শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। গতবার চিকিৎসক বলেছিল সিঙ্গার শরীরে বিশেষ কোনো এক শক্তি আছে। তোমাকে পাঠিয়েছিলাম এটা খুঁজে বের করতে যে মার্শাল আর্টের কোন বিদ্যালয়ে 10 বছরে এমন শক্তি সম্পন্ন মেয়ে ছিল। কি পেয়েছো? সকল বিদ্যালয়ে খোঁজ নিয়েছি, এমন কাউকে খুঁজে পাইনি। তবে দুটো গোপন নথি এখনো আমাদের হাতে আসেনি। কোন দুটো? একটা প্রাসাদের 12 প্রতিভা, আরেকটা হচ্ছে সেই বিখ্যাত গুপ্তঘাতক দল। দাদা, লর্ড ইউয়ে, জিনঝুর মৃত্যু ও নিজেই ডেকে এনেছে। ওর মৃত্যুর ঘটনায় সিঙ্গার হাত থাকলেও এসবও করেছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। ইউয়ে, মাথা তোলো, আমার চোখের দিকে তাকাও। ইউয়ে, যদি কোনোদিন তুমি তোমার অগোচরে লুকানো কোনো কিছু দেখো, ভেবে নিও তুমি এই দেশের সবচেয়ে ভালো গুপ্তচর হয়েছ। যদি কিছু গোপন করো তাহলে কিন্তু পরিবারের বন্ধন থাকবে না। দাদা, আপনার কাছে কোনোদিন কিছু গোপন করিনি। খুব ভালো। তোমার দাসী সিংহাকে নিয়ে যাও, কৌশল শেখাও, আর নিজের জন্য ধারালো তরবারির মতো করে প্রস্তুত করো। যেমন আদেশ। এখন যেতে পারো। ধন্যবাদ দাদা। লর্ড ঝু, জন্ম যত যাই হোক না কেন, আমি এখন তোমাকে যে কথাটা বলবো সে কথাটা তুমি কিছুতেই কাউকে বলতে পারবে না, এমনকি আমার নাতি ইউকেও না। জি। আমাকে কামড় দেওয়া ওই মাকড়সাটা 16 বছর আগের এক ঘটনা সামনে এনেছে। এটা ওদের কাজ। এই একই পদ্ধতিতে ওরা লিয়াংয়ের কর্মচারীকে মেরেছিল, কারণ সে আমাদের পক্ষে এসেছিল। সেই মৃত্যুর কারণে সম্রাটের সন্দেহ হয় যে ইউএন প্রাসাদে গুপ্তচর আছে। 16 বছর আগে সম্রাট স্কাইয়াই ত্যাগ করেছিলেন, কারণ হত্যাকারী লিয়াংয়ের সাথে ষড়যন্ত্র করে ওরা আমাদের ধোঁকা দিয়েছিল। এটা অসম্ভব ব্যাপার। আমার নিজ পরিবারের কেউ পশ্চিমের ওই মাকড়সা দিয়ে কিছুতেই ফাঁদ পাততে পারে না। এটা থার্ড হাউসের কাজ। আমি নিশ্চিত এই কাজটা করেছে ইউএনসি। মাই লর্ড,
আপনি আমাকে অনুমতি দিন, লোক পাঠিয়ে মেরে ফেলি। এসব করা যাবে না। ইউএ প্রাসাদের কারো ইউএন পরিবারের কোনো বিষয়ে জড়ানোর অনুমতি নেই। ওদেরকে মারতে হলে এমন কাউকে প্রয়োজন যে কিনা এই পরিবারের কেউ নয়। বুঝেছ? মাই লর্ড, আপনি সিঙ্গার কথা বলছেন? তাহলে এই জন্যই ওকে প্রশিক্ষণ দিচ্ছে? আমার নাতি আমার কাছে কখনো কিছু গোপন রাখিনি, কিন্তু আমাকে তার কাছে গোপন করতে হবে। আমাদের সম্রাটের জন্য, পুরো ইউএন বংশকে রক্ষা করার জন্য, আর স্কাই আইয়ের জন্য করতে হবে। অবশ্যই। হয়েছে? হয়নি, 300 শব্দ হতে হবে। নিজের উপর জোর করছে। তোমার সাহস বেড়েছে। বিষয়টা তা না। আমাকে কিছু বলতে চাও? না, চাই না। এটা রংধনু। তোমার নিজের বাড়ি কি এর থেকেও সুন্দর? বাড়ির কথা আমার কিছুই মনে নেই। মনে নেই মানে? মাথায় আঘাত পেয়েছিলাম, অতীতের কিছু মনে নেই। আচ্ছা সিংহা, তুমি তো এক সময় দাসীদের সাথে কারাগারে ছিলে। সেখানে কি তোমার কোনো মজার অভিজ্ঞতা হয়েছিল? আমার বলার মতো কিছুই নেই। আপনি বুদ্ধিমান, থাকলে এমনিই জানতে পারতেন। একজন দাসীর কি এভাবে কথা বলা মানায়? মাই লর্ড, আমি একজন সামান্য দাসী মাত্র। যদি মনে করেন আপনার কাছে কিছু লুকোচ্ছি, যা ইচ্ছা আমাকে শাস্তি দিন। কথা বের করার জন্য কৌশলের প্রয়োজন নেই। ইন্দ্রিয় দিয়ে আমরা এই পৃথিবীটা পর্যবেক্ষণ করে থাকি। তারা পরস্পর সম্পর্কিত। দৃষ্টি না থাকলে কান আর নাকের শক্তি বেড়ে যায়, তখন ঘ্রাণ শক্তি দেখতে সাহায্য করে। গন্ধ নাও। পাইনের শাখা আর পাতার গন্ধ। আবার নাও। আর এটাতে রোদে জ্বলে যাওয়া ঘাসের গন্ধ আছে। গন্ধটা সুন্দর আর সতেজ। আরো আরো আছে একটা অচেনা গন্ধ। চালাকি করার চেষ্টা করলে 7 দিন উল্টো ঝুলিয়ে রাখবো। 7 দিনে তো মরেই যাব। কি বললে তুমি?
কিছু না, আমি বলছিলাম যে আপনার গন্ধও পেয়েছি। হ্যাঁ, সবারই নিজস্ব গন্ধ আছে। ও, এখন বুঝেছি। এইমাত্র তুমি হুহাইজিন ধূপের ঘ্রাণ নিয়েছ। বাগানে এইমাত্র একটা ফুল ফুটতে শুরু করেছে। যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। তুমি কি চাও তোমার হাত কেটে ফেলি? থামো। কি খেলছো? অন্ধ ভবিষ্যৎ বক্তা না ভিখারি? আপনি কে? চলে যান এখান থেকে। ও, বুঝতে পেরেছি আমি। তুমি নিশ্চয়ই লুকোচুরি খেলছো, তাই না? হ্যাঁ, ভালো বলেছেন। খুব ভালো, চলো একসাথে খেলি। তুমি চোখের কাপড় না খুলে আমাকে খুঁজে বের করবে, ঠিক আছে? 1 2 3। ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে গায়ে। অনুশীলনের জন্য কাজে লাগাতে পারি। পালিয়ে যাবে কোথায়? ধরে ফেলেছি। এত বড় সাহস তোমার! কি করলে এটা? তোমার কোনো ধারণা আছে আমি কে? না, নেই। আমি শুধু দেখতে পাচ্ছি একটা ছেলে চেঁচামেচি করছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। দাঁড়াতে বলেছি। আমাকে সম্মান দিয়ে কথা বলবে। ঘোড়ার চাবুক দিয়ে ঘোড়াকে মারা হয়। মনে হচ্ছে এর ব্যবহার জানেন না। ইচ্ছে করলে তোমার পুরো পরিবার শেষ করে দিতে পারি। আমার পরিবার আগেই শেষ হয়ে আছে। যদি আরো মারতে চান তাহলে তাদের খুঁজে বের করার জন্য আপনার সাহায্য দরকার। দাঁড়াও, যেও না। ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে, লাগছে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ইউএনওয়াই মেইলিনে অতিথি আপ্যায়ন করছেন। চাঙ্গানের অকর্মা ছেলেগুলোও দাওয়াত পেয়েছে। আমাকে বিরক্ত না করে সেখানেই যান। কি অভদ্র মেয়ে! আমাকে নিয়ে মজা করছো?
ঠিক করেছি তোমার পরিবারকে আমি হত্যা করব না। ইউএনইউ এর কাছে তোমাকে চেয়ে নেব, তারপর অত্যাচার করব যতক্ষণ তোমার শিক্ষা না হয়। আমাকে চান? চাই। তুমি সামান্য একটা দাসী হয়ে আমাকে মারার সাহস দেখিয়েছো। আমার বাড়িতে থাকলে আমার অনুগত থাকতে, এরকম দুঃসাহস কিছুতেই দেখাতে না। কিন্তু আমি তো এখন আর গ্রিন হিল কোর্টের সম্পত্তি নই, ইউএনইউ এরও সম্পত্তি নই। তোমার সাথে অনেকবার দেখা হয়েছে, কখনো জিজ্ঞেস করিনি। আচ্ছা, তোমার নাম কি বলো তো? আর তুমি কোন কোর্টে কাজ করো? আমি অনেকের পছন্দের তালিকায় আছি। যদি আমাকে পেতে চান তাহলে আমার মাস্টারকে আপনার ভালো মূল্য দিতে হবে। তুমি নিশ্চয়ই মজা করছো। শুধু তোমার মতো সামান্য একটা দাসী না, আমি চাইলে তোমার মাস্টার ডজন খানেক দাসী দিতেও বাধ্য থাকবে। ও তাই? তাহলে শুনে রাখুন, আমার নাম মিস আই। আমি ডিও কোর্টে কাজ করি, মিসেস টি এর ব্যক্তিগত দাসী হিসেবে। সেখানে আমার কাজ অভিজাত ছেলেমেয়েদের জন্য মাটির মূর্তি বানানো। এটাই আমার পরিচয়। মাটির মূর্তি বানাতে পারো? হ্যাঁ পারি, আসলে আমার অনেক গুণ। ভবিষ্যতে দেখাবো আপনাকে। আচ্ছা, দেখবো। শোনো মিস আই, ফিরে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে রাখবে, আমি তোমাকে আনতে লোক পাঠাবো। তাহলে তুমি মিস আই, হ্যাঁ? ডিও কোর্টে মিসেস টি এর হয়ে মূর্তি বানানোর কাজ করো। কোথায় পাও এসব গল্প? চিন্তা হচ্ছে না আপনাকে মেরেও ফেলতে পারে? আমাকে নিয়ে ভেবো না। বনবিড়ালের মতো তুমি মানুষকে জ্বালাতন করো, তাই চিন্তা তোমার করা উচিত, তাই না? আর হ্যাঁ, মনে হচ্ছে দূরে মেঘ জমেছে, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বাজ পড়তে পারে। ঘুরঘুর করা লোকদের আঘাত করবে। ভয় পাচ্ছি না, আপনি তো আছেন বাজগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। কি চান আমার কাছে? মাত্রই বাজ পড়েছে। আরে এটা কি করলে? একদম ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে। হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। মাই লর্ড, প্রিন্স ইওয়ানসং আর ইয়ানশুন এখন আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের কি এই সংবাদটা জানাবেন যে আপনার চোখ ঠিক হয়ে গেছে? ইউচি, এখনই না। সম্রাটকে বিশ্বাস করাতে হলে গোপন রাখতে হবে। মাই লর্ড, ইউএনইউ। মহামান্য প্রিন্স, তুমি এরকম ভিজলে কিভাবে? খুব গরম পড়েছে নাকি খাদে পড়ে গিয়েছিলে? বাহ, তুমি না এখন চোখে দেখো না, তাহলে বুঝলে কিভাবে? আমি চোখ হারিয়েছি, কিন্তু কান ঠিক আছে। আসার সময় তুমি এলোমেলোভাবে পা ফেলছিলে আর রুমাল দিয়ে কাপড় মুছছিলে। অনুমান করা কঠিন নয়। ভালো বলেছ, তুমি একদম শিকারী নেকড়ের মতো চালাক। লর্ড ইউএ, ধূপের ব্যাপারে তোমার রুচি অদ্ভুত। মাটির গন্ধ মনে হচ্ছে। আগে থেকে না জানলে ভাবতাম প্রিন্সের কাজ। আমার দুষ্টু পাখিটা কি তোমাকে বেশি জ্বালাতন করছে? এই পাখিটার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আজ আরো কারো দিনটাও খারাপ যাচ্ছে। এখন বলো, তোমার চোখ কি ভালোর দিকে? এখনো না। কথায় আছে, ভালো মানুষদের প্রকৃতিও সাহায্য করে। তুমি নিশ্চিত থাকো, লর্ড ইউএর চোখ কোনো চিকিৎসা ছাড়াই একদিন ঠিক হয়ে যাবে। দেরি করা যাবে না। আমাদের 5 জনের দল তোমাকে ছাড়া একদম অপূর্ণ।
আচ্ছা, আমি ফিরে গিয়ে বাবাকে বলে রাত চিকিৎসক পাঠিয়ে দেবো তোমার জন্য। অনেক ধন্যবাদ। তা মহান প্রিন্স, আপনাদের এখানে আসার কারণ? তোমার কাছে কিছু চাইলে আমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না, সেটা জানি। কি চাইবে তার উপর নির্ভর করে। শিকারের ময়দানের ওই মেয়েটা, আমি যাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিলাম, যে মেয়েটা বোনের জীবন ভিক্ষা চেয়েছিল, মেয়েটার নাম হচ্ছে মিস আই, ডিও কোর্টে থাকে। তোমার কোথাও ভুল হচ্ছে। একদম না। অবশ্যই হচ্ছে। শোনো, আমি এ ব্যাপারে নিশ্চিত। ওর চোখ দুটো বড় বড়, ও সহজে হাসে না, কিন্তু যখনই হাসে তখনই সব মেঘ সরে গিয়ে আকাশে আলো ছড়িয়ে পড়ে। আমার সহজে কাউকে মনে থাকে না, কিন্তু এই মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। ইওয়ান সং, মিস আই আর ডিওকোট মিসেস টি এর দাসী হয়ে মাটির মূর্তি বানানো? একটু ভালো করে ভেবে দেখো। এসব বলে ওই মেয়েটা তোমাকে বোকা বানিয়েছে। বোকা বানিয়েছে? তাহলে ওই মেয়েটা আমাকে বোকা বানিয়েছে? এটা হতে পারে না। একটা দাসী আমাকে বোকা বানাতে পেরেছে, তার মানে আমি তার চেয়েও বোকা। আসল কথায় আসি, যা বলছিলাম। ইয়ে, আমার মা বলেছেন তোমাকে জানাতে, যে ক্ষমতা তোমাকে দেয়া হয়েছে সেটা কখনোই ইউএন হুয়াইকে দেওয়া হবে না। ধন্যবাদ দিতে হবে না, মেয়েটাকে আমি খুঁজে নেব। দাঁড়াও, বন বিড়ালের কথা বলছো? আরে ওকে তো আমি নিতে চাচ্ছিলাম। তার মানে বলছো দুজনেই সিংহাকে নিতে চাও? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে শুধু একটা সিংহা। তোমরা একজন ওই সাম্রাজ্যের, অন্যজন উত্তরিয়ানের প্রিন্স। কাউকেই আমি নিরাশ করতে পারবো না। তাহলে শুধু আমাকে দিয়ে দাও। স্বাভাবিকভাবে আমার পাওয়া উচিত। দয়া করে ঝগড়া থামাও। আমার চোখ এখনো ঠিক হয়নি, তাই আমার সেবার জন্য সিংহাকে প্রয়োজন। তাতে দুজনের কারো মনে কষ্ট দেওয়া হবে না। না, বলছিলাম ইউচি, প্রিন্স ইউয়ানকে শুকনো কাপড় দাও। জি মাই লর্ড। তুষার পাথর খণ্ডের ঘটনাটা আমার মনে হয় ইউএন হুয়াই ঘটিয়েছে। তুমি কি ভাবো আমি কিছু দেখি না? শোনো, তোমার বিরুদ্ধে সম্রাট ওকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু তোমার সাথে এমন নোংরা খেলা খেলার কারণে সম্রাট ওকে সরাতে বাধ্য হয়েছেন। সম্রাট দেখতে চেয়েছিলেন সম্ভ্রান্তরা কিভাবে ভার বজায় রাখে। শেষ পর্যন্ত এক পক্ষকে জিততে দেখতে চেয়েছিলেন। তুমিও বুঝতে পারো যে তোমার বাবা এসব মানেন না। যখন উত্তরিয়ানে ফিরে যাবে তখন তোমার বাবাকে বলবে যে আপাতত কিছুদিন শান্ত থাকতে। আমার বাবা আর সম্রাটের সম্পর্ক অনেক পুরনো। 3 বার সম্রাটকে বাঁচিয়েছেন, এমনকি দুজন একসাথে বড় হয়েছেন। তাছাড়া আমি এখনো তো চাঙ্গা নেই আছি, তাই না? সম্রাটের উত্তরিয়ান নিয়ে চিন্তার কারণ নেই। তবে তুমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করে দেখতে পারো যেন উনি শান্ত থাকেন। তিনি শান্ত থাকলে বা না থাকলেও সম্রাট তাকে পরিবর্তনের কথা ভাববেন না। তিনি জানেন কোনটা সেরা। এ কারণে যা ইচ্ছা তাই করছো? হ্যাঁ, সম্রাট তোমাকে ক্ষমতা দিয়েছেন, তুমি সেটা গরম আলুর মতো আরেকজনের হাতে দিয়ে দিতে পারো না, তাই না? যা বলছো না বুঝে বলছো। প্রকৃত বন্ধু সবসময় অন্যের কথা ভাবে। সত্যি করে বলো, তুমি ক্ষমতা চাও না নাকি ভয় পাও? চাঙ্গান রক্ষার সাথে সাথে সম্রাট কি তোমাকে অন্য কোনো কাজও দিয়েছেন বলো তো? আমার মনে হয় তুমি নিজের কথা ভাবলে ভালো হবে। বাড়ি ফিরে যাবার উপায় খুঁজে বের করো। কি ব্যাপার? মনে হচ্ছে তুমি আমাকে হয়তো কিছু বলতে চাও। আমি অন্ধ হতে পারি, কিন্তু পরিষ্কার দেখছি প্রিন্সেস চুন তোমার প্রেমে পড়েছে। তাকে প্রত্যাখ্যান করলে কেবল ওই সাম্রাজ্যের প্রিন্স নয়, সম্রাট আর সম্রাজ্ঞীও তোমাকে সহ্য করবেন না। আর যদি তুমি রাজি হও, তার উশৃঙ্খল মেজাজের কাছে তোমাকে হার মানতে হবে। বাঁচার একমাত্র উপায় হচ্ছে চাঙ্গান ছেড়ে চলে যাওয়া। ইয়ানে ফিরে গেলে তুমি অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে। তোমার সমস্যার কি হবে তাহলে লর্ড ইউএ? আমি তো জানি যে তুমি আসলে অন্ধ নও। হ্যাঁ, আমি অন্ধ না হলেও তাতে তোমার কি? শোনো, ইউয়ান সং চলে গেছে, এখন ভান করা বন্ধ করো।
জানি তুমি কি চাও, কিন্তু আমি আসলে তোমার মতো না। এত অল্প সমস্যাতে আমি ভীত হই না, বরং কিছু পাওয়ার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে পারি। কি বলতে চাও? তোমার সমস্যা সমাধানে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে একটা মিষ্টি কিন্তু সমস্যা সৃষ্টিকারীর হাত থেকে বাঁচাতে চাই। তুমি আমার ভাই, তোমার প্রাপ্য আরো ভালো কিছু। তুমি কি ভালো হবে না? যাই হোক, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ফেমিয়া, জি মাই লর্ড। তোমার জন্য একটা কাজ আছে। যত দ্রুত সম্ভব গিয়ে আমার বাবাকে চিঠিটা পৌঁছে দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবধান, অন্য কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে? আচ্ছা। আর হ্যাঁ, বাবা আমার কথা জানতে চাইলে বলবে আমি ভালো আছি। আর বাবা মা দুজনকেই আমার শুভেচ্ছা জানাবে। এই নাও। আসি। আমরা একা কথা বলবো। জি আচ্ছা। বসো। ইউএ, তুমি আমাকে অনুরোধ করেছিলে, তাই রাজপরিবারগুলোর গোপন নথি পড়েছি এবং অদ্ভুত শক্তিসম্পন্ন এক মেয়ের খোঁজ পেয়েছি। লুহির মেয়ে? ওর সাথে মিল আছে, কিন্তু নাও হতে পারে। লুহির মেয়ে ফেঙ্গুন ট্যালির উত্তরাধিকারী। ও তো 1 বছর আগে হলুদ নদীতে পড়ে গিয়েছিল। সেজন্যই বলছি, নাও হতে পারে। জিং শাওলিউ কি আসলেই তোমার বোন? জি মাই লর্ড। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি আরো কিছু বলতে চাও? আরেকটা কথা বলতে চাই। ও আসলে আমার নিজের মায়ের পেটের বোন না। শাওলিউ আপু আমার সৎ বোন। আমাদের সাথে থাকতো না, পরে বাবা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সাথে খুব একটা মেলামেশাও করতো না। শাওলিউ, ওখানে বসে আছো কেন? এখানে এসো। একসাথে খেলি, চলে এসো। এসো এসো। আপু তুমি এসো। বেচারি মেয়েটার জন্য মায়া হচ্ছে। ওর মা কোথায় আছে ও কিছুই জানে না। আমার বাবা ওর ভাগ্যরেখা পড়ে উনি বলেছিলেন ও দুর্ভাগ্য নিয়ে আসবে। তারপর 1 বছর আমাদের সাথে থেকে হঠাৎ একদিন উধাও হয়ে যায়। তার কিছুদিন পরেই আমাদের গ্রামে আক্রমণ হয়। আমার বাবা মা খুন হয় আর আমাদেরকে ইউএন বংশে বিক্রি করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে ওর সাথে কি হয়েছিল আমরা কেউ কিছুই জানতাম না। এরপর ও এখানে আসার 2 সপ্তাহের মধ্যে আমার ভাই আর আপু মারা যায়। সত্যিই কি ও আমাদের পরিবারের উপর এই দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে? দুর্ভাগ্য বয়ে আনা মেয়ে সম্পূর্ণ একার চেষ্টায় খাদের কিনারা হতে নিজেকে উপরে তুলে আনে। আজন্ম যোদ্ধা। দারুণ ব্যাপার। কি ব্যাপার? এই অবস্থায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছো? কেন এসেছো তুমি? তুমি আর আমি একই পরিবারের, আমাদের কাছাকাছি থাকা উচিত। তোমার কাছে আসতে পারি না? তুমি তাই করো, তোমার যখন যা ইচ্ছা হয়।
আমার কোর্ট থেকে ব্যক্তিগত দাসীও চুরি করেছ। আচ্ছা, এখন তাহলে বলো, তোমার ধরাছোঁয়ার বাইরে আর কিছু আছে কি? এরকম সামান্য একটা ব্যাপারে ঝগড়া করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোমার কোর্টে কাউকে মিসেস সং এর কথা বলতে শুনছি না। আচ্ছা, কি হয়েছে তার? সবকিছুতে নাক গলাতে পছন্দ করো। কোর্টে কি হচ্ছে কেবল সেটা জেনেই ক্ষান্ত হচ্ছ না, এমনকি প্রধান দাসীর নাম জানতে সময় ব্যয় করছো তুমি। দাদা আমাকে পরিবার আর ব্যবসার দায়িত্ব দিয়েছেন। আমার কাঁধে অনেক দায়িত্ব। তোমার মতো আমার এত নিশ্চিন্ত আরামের জীবন না। তাই আমার মনটা পরিষ্কার। উচ্চাকাঙ্ক্ষা থাকলে মন বিশৃঙ্খল হয়। নিশ্চিন্তে থাকবে কি করে? আমি একজন জাগতিক পুরুষ। তুমি জেন মাস্টারের মতো বললেও আমি গুজবে ভরা এক পৃথিবীতে বাস করছি। সত্য প্রকাশের আগে অহেতুক গুজবও অনেক শক্তিশালী মনে হয়। সব গুজবে বিশ্বাস করলে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। গুজব সত্য না হলেও প্রমাণ কিন্তু সত্য। একটা সামান্য দাসীর জন্য কেন সময় নষ্ট করছো? মাছ কি চায় তীরে দাঁড়ানো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। কেউ আমার কিছু নিয়ে যাক, সেটা আমি পছন্দ করি না। শীতের উৎসব আসন্ন। আমাদের চায়ের আসর বসতে পারে। প্রিন্সেস চুনকেও বলবো। তুমি আসবে তো? দেখি, ভেবে দেখব। এখানে অপেক্ষা করো। এসেছ? লর্ড ইউয়ে, বনবিড়াল কোথায়? তুমি ওকে নিয়ে আসোনি? প্রিন্সেস ইউয়ান চুন হাজির। সবাই এসে গেছে? ইয়ানশুন এসে গেছে? হ্যাঁ, সবাই এসেছে। প্রিন্স ইয়ানশুনের ঘোড়াও দেখে এলাম। এই পোকাদাসী, দেখে চলতে পারো না তুমি? ভুল হয়ে গেছে প্রিন্সেস, দয়া করে আমাকে মাফ করে দিন। অনেক হয়েছে, ওকে আর বকো না। উঠে দাঁড়াও তুমি। ধন্যবাদ প্রিন্সেস। এটা ধরবেন না। মাফ করবেন প্রিন্সেস, এটা ইঁদুর মারার বিষ। এটা ধরলে আপনার মৃত্যু হবে। এটা খুবই বিষাক্ত। এতটাই বিষাক্ত? আপনি কি ওটা ধরেছেন? আপনার হাত জ্বলছে? মনে হয় আমি ধরিনি। আপনি কি নিশ্চিত? ঠিক আছে আমি। তুমি দাসী হয়ে এত কিছু জানো, খুব ভালো কথা। ধন্যবাদ প্রিন্সেস। এই বোকাদাসী, তুমি প্রিন্সেসের সামনে বিষ কেন নিয়ে এসেছো? কি উদ্দেশ্য তোমার? ইয়ানচুন, এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। সিংহা, আরে এভাবে হাঁটু করে বসতে হবে না, ওঠো ওঠো। মাই লর্ড, আপনার সেবা করতে পারা আমার সৌভাগ্য। সিংহা? তুমি সেই সিংহা যাকে ইয়ানশুন বনবিড়াল বলে ডাকে? উঠে এসো তুমি, তোমার চেহারা ভালো মতো দেখি। আচ্ছা, আমার মনে পড়েছে, তুমি তো সেই দাসী যার অনেকবার শাস্তি হয়েছে। কি হয়েছে না হয়েছে পরে দেখা যাবে। চলো চলো চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো যাই।
আরে চলো তো। দাঁড়াও, আমার কথা আরে শেষ এসো তো। হয়নি। ছাড়ো আমাকে, কথা শেষ হয়নি। সিঙ্গা, তুমি ভেতরে এসো। চলো চলো ভেতরে চলো। এতদিন তাহলে ওর কথাই শুনেছি, ওই সেই বন বিড়াল। নাও। সবাই এখানে আগেই চলে এসেছে। হ্যাঁ সবাই এসেছে, শুধু তুমি বাকি। আর আমার প্রিয় প্রিন্স ইয়ানশুন কোথায়? ওই যে ওখানে, দেখতে পাচ্ছ না? ওই তো। প্রিয় ইয়ানশুন, স্বাগত জানাতে বাইরে যাওনি কেন? স্বাগতম প্রিন্সেস। চুন, এসো এসো, চা খাবে, এদিকে এসো। সিঙ্গা, এদিকে এসো। কি করতে পারি প্রিন্সেস? ইউএ, আমি শুনেছি তোমার এই দাসী অনেক ভালো চা বানাতে পারে। আমি কি ওকে ধার নিতে পারি, যেন অতিথিদের জন্য ভালো চা বানাতে পারে? সিঙ্গা, চা বানাও। বানাচ্ছি। কিভাবে চা খেতে হয় তার জন্য কিছু নিয়ম আছে। চা খেতে খেতে বই পড়া, গল্প করা, এই কোর্টে বলার মতো অনেক গল্প লুকিয়ে আছে। তুমি কি পাশের নিষিদ্ধ লেকের কথা শুনেছ? যদি তুমি ওটাতে কোনো লাশ ফেলো, সেটা সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা অনুমান করো তো, ওটাতে এখন পর্যন্ত কত লাশ পড়েছে? এই, এখন আমরা চা খাচ্ছি। প্রিন্স ইউএ, আপনার চা। কেন পরিবেশটা নষ্ট করতে চাইছো? হ্যাঁ, কতগুলো লাশ আছে জানা খুবই সহজ। পুরো লেকের পানি সেচে ফেলো, নিজের চোখেই দেখতে পাবে। খুবই ভালো বুদ্ধি, একবার চেষ্টা করে দেখতে হবে। এই যে সিঙ্গা, এসো এসো এসো। এখানে এসো। সিঙ্গা, বলো তো এটা কিসের গন্ধ? জানার কথাও না। শুধু তুমিই না, আমার পরিবার বা এখানের কেউ জানে না এটা কি। আমার দাদার বানানো ঔষধ, কুমারীর রক্ত আর পশ্চিম ভূমির ঔষধি দিয়ে বানানো। আমার কোর্টে একটা দাসী ছিল যার নাম ঝিশিয়াং। এতদিনে মরে ভূত হয়ে গেলেও তার রক্ত দিয়ে বানানো এই ধূপ এখনো সুগন্ধ ছড়ায়। এটা সত্যিই উঁচু মানের একটা ধূপ হয়েছে। ইউএন হুয়াই, ঝিশিয়াং ওই মেয়েটার বোন ছিল। বাড়াবাড়ি করছো তুমি। ঠিক বলেছে, কুকুর ঘোড়াও তো তাদের পরিবারের সবাইকে ভালোবাসে। ওর কি কষ্ট লাগছে না? কুকুর ঘোড়ার কথা আমাকে বলছো? হ্যাঁ, সময় শেষ হয়ে গেলে ওদের আর কোনো মূল্যই থাকে না। তার চেয়ে ধূপ হয়ে যাওয়াই ভালো। তুমি রক্ত দিয়ে বানানো ধূপ মানুষকে একান্ত সময় বেশি উত্তেজিত করে। তুমি কি মানতে পারছো না? ইউএ, যদি আমরা সিঙ্গাকে জলসা ঘরে পাঠাই আর ওর রক্ত দিয়ে ধূপ বানাই, সেটা আরো বেশি ভালো মানের হবে। কি বলো তুমি? হ্যাঁ, ইউএন হুয়াই, অনেক হয়েছে। অনেক হয়েছে মানে?
ভালো জিনিস আমাদের সবসময় সবার সাথে ভাগ করে নেওয়া উচিত। এসো সিঙ্গা, নাও এটার গন্ধ নাও, তারপর বলো এটা তোমার বোনের গন্ধের মতো কিনা। গন্ধটা কেমন? এটা খুবই ভালো মানের। লর্ড হুয়াই, আপনি অভিজাত পুরুষ, এসব ভালো জিনিস আপনাকেই মানায়। তবে এটা আপনি আমাকে না দিয়ে নিজের কাছে রেখে দিলে বেশি ভালো হবে মাই লর্ড। মাই লর্ড, আমার অসুস্থ লাগছে, আমি গিয়ে বিশ্রাম নিতে চাই। ইয়ানশুন, ইউএন হুয়াই, তুমি কি করছো এখানে? লেকের পাড়ে অনেক বাতাস, ঠান্ডা লাগতে পারে ভেবে নিয়ে এসেছি। কে চেয়েছে তোমার পোশাক? তুমি আর তোমার কুমারী ধূপ, কি জঘন্য একটা ব্যাপার। একটা কথা শুনে রাখো, তোমাদের ইউএন বংশের সবাই এক একটা দুশ্চরিত্র। জানি তুমি আমাকে ঘৃণা করো। এটা বোঝার বুদ্ধি অন্তত আছে। হ্যাঁ, ঘৃণা করো ঠিকই আছে। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, তোমার আমার অনেক ব্যবধান। তুমি সম্রাজ্ঞীর সন্তান, তুমি প্রিন্সেস, দয়ালু, সুন্দরী, মায়াময়ী, আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, কিন্তু তুমি যতটা বলছো ততটাও সুন্দর না, আর এতটাও ভালো না আমি। তবে সাবধান করছি তোমাকে, এমন চিন্তা মাথায় আনবে না তুমি। কখনোই তোমাকে পছন্দ করব না। আমি জানি তুমি আর আমি কখনোই এক হতে পারবো না, তাই দূর থেকেই দেখে যাব। আসলে জানো, আমার কি মনে হয় সবারই কোনো না কোনো যোগ্যতা থাকে। যেমন ধরো তোমার তোমার তো আসলে আমার এই মুহূর্তে তোমার কোনো যোগ্যতার কথাই মনে পড়ছে না, কিন্তু নিশ্চয়ই এতটুকু হলেও যোগ্যতা আছে। একটা যোগ্যতা কিন্তু আমার আছে। কি যোগ্যতা? আমি তাই পছন্দ করি যা তুমি করো। তুমি যা পছন্দ করবে কথা দিচ্ছি তাই তোমার সামনে এনে রাখবো। যা তোমার অপছন্দ সব ধ্বংস করব। এসব কি বলছো তুমি? 3 দিন পর শীতের উৎসব শেষ হলে তুমি যা কিছু ঘৃণা করো তার সব কিছু আমি সরিয়ে দেব। তুমি সিংহাকে বাজারে বিক্রি বা এমন কিছু করবে না তো আবার? আমি ওকে পছন্দ করি না, এটা সত্যি, কিন্তু এসব কিছু করার দরকার নেই। আমি যাই তাহলে, হয়তো বিরক্ত হচ্ছ।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏，这风雪多嚣张，
就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。